অবশেষে গাজায় 2 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর গাজা শান্তি পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প, যেখানে অবিলম্বে যুদ্ধবিরতি, 48 ঘণ্টার মধ্যে সকল জিম্মি মুক্তি, ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের শর্ত রাখা হয়েছে। তবে গাজায় হামাসকে রাজনৈতিক ও সামরিক কোনো ভূমিকাই রাখা যাবে না বলে নিশ্চিত করেন তিনি। Just concluded an important meeting on many vital issues, including Iran, war in Gaza, but it's just in the Middle East and surrounding Israel and neighbors of Israel has been incredible. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সাথে বৈঠক করেছেন ট্রাম্প। সে বৈঠকে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা গিটা নামের একটি কাউন্সিল গঠন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এর প্রধান নিয়োগ এবং 21 দফার ভিত্তিতে এ শান্তি চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছিলেন। নেতানিয়াহুর সাথে আলোচনায় বিষয়টি চূড়ান্ত করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বিধ্বস্ত গাজা, ধ্বংসের পাহাড়ের নিচে চাপা পড়েছে লক্ষ মানুষের স্বপ্ন, কিন্তু পুনর্গঠনের আগে গাজার প্রশাসন কি চালাবে তা নিয়ে শুরু হয়েছে আর এক যুদ্ধ। গাজা যুদ্ধ পরবর্তী প্রশাসন গঠনের জন্য তৈরি খসড়া প্রস্তাব জানাচ্ছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষের অধীনে গাজা শাসিত হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনে গঠিত গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা গিটা নামের এই কাউন্সিলে মাত্র একজন ফিলিস্তিনি থাকবেন। বাকি সদস্যরা হবেন আন্তর্জাতিক আর্থিক ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব। প্রস্তাব অনুসারে টনি ব্লেয়ার হবেন এই কাউন্সিলের চেয়ারম্যান এবং তার হাতে থাকবে কূটনীতি, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ কর্তৃত্ব। সমালোচকরা বলছেন এটি গাজায় কার্যত বিদেশি শাসন কায়েম করবে। এর ফলে গাজার প্রশাসনকে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে বিচ্ছিন্ন করার আশঙ্কা তৈরি হয়েছে। ফিলিস্তিনি সমালোচকরা বলছেন এটি ফিলিস্তিনকে 2 ভাগে বিভক্ত করবে এবং ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করা সংক্রান্ত অসলো শান্তি চুক্তির মূল চেতনা ভঙ্গ করবে। প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ নেতা মোস্তফা বারঘুতি বলছেন ফিলিস্তিনিরা এর আগেও ব্রিটিশ ঔপনিবেশিকতার শিকার হয়েছে, আজও যার কুফল ভোগ করছে পুরো মধ্যপ্রাচ্য। টনি ব্লেয়ারের নাম শুনলে এখনো মানুষ ইরাক যুদ্ধে তার বিশ্বাসঘাতকতার কথা মনে করে। আর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর সাবেক আলোচক জাভিয়ার আবঈদ সরাসরি বলছেন এ পরিকল্পনা গাজাকে পশ্চিম তীর থেকে আলাদা করে দেবে এবং ফিলিস্তিনের একক রাজনৈতিক সত্তা ধ্বংস করবে।